আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর অন্যতম পবিত্রতম একটা শহর মদিনাতে। আমাদের প্রিয় নবীর স্মৃতি বিজড়িত এই শহরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি আসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তো আমি সাধারণত যেটা করি, যেখানে যাই অন্তত ফলের বাগানগুলো দেখার চেষ্টা করি। সৌদি আরবের খেজুর খায় নাই এমন মানুষ কেউ থাকলে একটু নক করবেন, তাকে একটা সালাম দেবো। সে সোজা কথা হলো, সৌদি আরবের খেজুর খায় নাই, মদিনার খেজুর খায় নাই এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো যখন সৌদি আরবে আসবো প্ল্যান করতেছিলাম, চিন্তা করলাম যে অবশ্যই একটা খেজুর বাগান ভিজিট করব, যেটা আমি করি সাধারণত, যে দেশে যাই ফলের বাগানটা ভিজিট করার চেষ্টা করি। তো আমি এখন মদিনাতে মসজিদ কুবা মসজিদের সামনেই। কুবা মসজিদ আপনারা জানেন ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যেটা আমাদের প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনায় আসেন, এই কুবা নামক জায়গা উনি ওনার উট থেকে নামলেন। তো এই মসজিদটায় আসলাম, এটার সামনেই এই খেজুরের বাগানটা, বিশাল একটা খেজুর বাগান। এবং দেখেন এই যে এখানে খেজুর তারা বস্তায় ঢুকায় রাখছে, এটা কি করার জন্য বুঝতেছে না। তো সব দেশেই যেরকম এই যে খেজুর, এদিক থেকে যদি একটু দেখাই, এই যে সুবহানাল্লাহ, এগুলো কি খেজুর বুঝতেছি না। এবং খেজুরগুলাতে এরকম প্যাকেট বেঁধে দেওয়া হয়েছে। ওই উপরের দিকেও যদি একটু দেখাই, ওই যে দেখেন একটু ক্লোজ করে যদি দেখা যায়, খেজুরের থোকনাটা এরকম প্লাস্টিক দিয়ে বা ব্যাগ দিয়ে মোড়ানো। এটা কি সম্ভবত আমি জানি না। রোদ থেকে একটা বুঝতে পারছি যেটা নেটের মতো, সেটা হলো খেজুর যাতে নিচে পড়ে না যায়। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত। বিশাল এই খেজুর বাগান। তো আমাদের দেশে যেরকম খেজুরের রস হয়, এইদিকে মনে হয় সেরকম রস হয় না। দেখেন অনেক বড় বড় থোকনা, এবং নিচেও খেজুর পড়ে আছে। কিন্তু খাওয়ার মতো খেজুর এখনও আমার চোখে পড়ে নাই। দেখেন বিশাল বাগান, এবং যেটা খেজুরেও কিন্তু খেজুর গাছেও পানি দিতে হয়, তার জন্য পুরো বাগানের ভেতরে ড্রেনেজ সিস্টেম। দেখেন অনেক খেজুর। এগুলো কি খেজুর? আমি খেজুর শুধু আজওয়া খেজুরটাই আমি চিনি, আর অন্য কোনো খেজুর, মরিয়ম খেজুরটা চিনি। সে যাই হোক, এগুলা এই খেজুর দেখি, ওরে কতগুলা খেজুর পড়ে আছে নিচে। খাওয়ার মতো এক দুটা দেখলে আমি খাবো। দেখেন সুবহানাল্লাহ, কত বিশাল বড় একটা খেজুর বাগান। দেখেন খেজুরগুলো কিভাবে মোড়ায় রাখছে। দেখেন সুবহানাল্লাহ, অনেক খেজুর, এক একটার মধ্যে কত কেজি খেজুর ধরে আছে। দেখেন এই খেজুরগুলো কি ভালো না, এই জন্য এইভাবে এটা পলিথিন দেয় না, সব ঝরে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একটা ভালো দিক। এই যে দেখেন এগুলো তো উঠে কেমনে। খুবই ভালো লাগতেছে। আমি জানি না মক্কাতে বা মদিনাতে কোনো কি যেন আঙ্গুরের বাগান পাবো কিনা। পাইলে আঙ্গুরের বাগানও আমি ভিডিও করব, যেহেতু আঙ্গুর বাগানে এর আগে উজবেকিস্তানে অনেক আঙ্গুর বাগানে আমি ঢুকছি। সুবহানাল্লাহ, যে পাখিও উঠতেছে। আল্লাহ তাআলা নেয়ামত, এক এক দেশে এক এক রকম নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রাখছেন। এগুলো এভাবে কেন রেখে দিছি বুঝতে পারতেছি না। এগুলো কি খাওয়ার মতো বুঝতেছি না। এটা কি খাওয়া যাবে? ময়লা দেখেন তো, বুঝতেছি না এটা কি, এটা বিক্রি করার জন্য এভাবে রাখছে। কি খেজুর,
ময়লা নইলে একটা খায়ে চেক করতাম। ভাইও খেজুর খুঁজতেছে, এগুলো খাওয়ার মতো। একটু খেয়ে দেখলাম, অনেক মিষ্টি, সুবহানাল্লাহ।